টিমমেট এসেই বাহাবা দিচ্ছেন তানজিদ তামিমকে। নিজের টি-20 এই ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা খেলেই মাঠ ছাড়ছেন তানজিদ তামিম। ক্রাউড থেকেও গর্জন আসছে তামিম নামের গর্জনে। সেঞ্চুরি মিসের একটা আক্ষেপ তানজিদ তামিমের। সেঞ্চুরিটা হয়তো বেঁধে পারতেন যদি আরেকটু আগে থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতেন, বা এই বলটা যে বলটাতে তিনি আউট হয়েছেন সেটাও যদি 4 হয়ে যেত তাহলে হয়তো সেঞ্চুরিটা পেয়ে যেতেন। 4টা ছক্কা, 9টা 4, 61 বলে 89 রানের ইনিংস, স্ট্রাইক রেট 145 ছুঁই। বাংলাদেশ দলের সবচেয়ে আক্ষেপ হতে পারে যে তানজিদ তামিমের সেঞ্চুরিটা না পাওয়া কিংবা দলীয় রান আরেকটু বেশি না হওয়া। সঙ্গে আরেকটা আক্ষেপ যে এর আগে স্বীকৃত টি-20তে এই তানজিদ তামিম কিন্তু 2টো সেঞ্চুরি করেছেন, যার একটা সেঞ্চুরি এই চট্টগ্রামে ছিল, আরেকটা টি-20 ক্রিকেটের সেঞ্চুরি ছিল সিলেটে। তবে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটা আজকেই তিনি খেলে ফেললেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইনিংসটা প্রাপ্তির আক্ষেপের সবকিছুর একটা মিশেল। সব মিলিয়ে যদি আপনি হিসাব করেন যে প্রাপ্তির কি, প্রাপ্তির হতে পারে যে একজন ওপেনার শুরু থেকেই 19 ওভার পর্যন্ত খেলেছেন, রানটা হয়তো সেঞ্চুরি পেতে পারতেন। সচরাচর টি-20 এই ক্রিকেট এমন একটা খেলা যে 120 বলের, তো 120 বলের ক্রিকেটে আপনার ওপেনারকে অবশ্যই রান করতে হবে। তবে যে আলোচনাটা আমি এখন করছি ঠিক তখনই হ্যাট্রিকের আনন্দ রোমারিও শেপার্ডের। তার সবচেয়ে বড় অর্জন নিশ্চয়ই টি-20 এই ক্রিকেটে। এর আগে আমরা দেখছিলাম যে তার যে উচ্ছ্বাসটা সেটাও আমরা একটু দেখি, মাঠ থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি। তানজিদ তামিমের ইনিংসের দিনে রোমারিও শেপার্ডেরও সবচেয়ে বড় প্রাপ্তি নিশ্চয়ই টানা 3 বলে 3 উইকেট, তার হ্যাট্রিক। তবে তানজিদের ইনিংসটা নিয়ে যদি আরেকটু বলি, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, রোমারিও শেপার্ডকে এসে সবাই বাহাবা দিচ্ছে। তিনি টি-20 আই ক্রিকেটে উইন্ডিজ বোলার হিসেবে একটা হ্যাট্রিকের অর্জন তার। তানজিদ তামিমকে আউটের পর শরীফুলকেও প্রথম বলে ফেরানো তার এই হ্যাট্রিকের অর্জন নিশ্চয়ই তিনি অনেকদিন মনে রাখবেন। বাংলাদেশ ইনিংসের সবচেয়ে বড় হাইলাইটস তানজিদ তামিমের 62 বলে 89 রান, স্ট্রাইক রেট 143, 9টা 4, 4টা ছক্কা। আর উইন্ডিজের সবচেয়ে বড় প্রাপ্তি রোমারিও শেপার্ডের এই বোলিং টাইম, 3টা উইকেট প্রাপ্তি এখন পর্যন্ত সবচেয়ে। তবে ওই যে তানজিদের ইনিংসটা নিয়ে যদি বলতে চাই যে একজন ওপেনার থেকে আপনি কি আশা করবেন, বল 1 থেকে অ্যাটাকিং ক্রিকেট, দারুণ ক্রিকেট। আমরা সবশেষ 2টো ম্যাচের কথা যদি চিন্তা করি, সেখানে ভুগছিল বাংলাদেশি ব্যাটাররা, কিন্তু এর আগের ম্যাচেও একটা লড়াকু 50 পেয়েছিলেন একজন তানজিদ হাসান তামিম। তামিমের ব্যাটে আজকেও একটা 50, তবে সেই 50টা সেঞ্চুরিও হতে পারতো, যেটা নিয়ে আমরা আলোচনা করছি বা তিনি আলোচনা করতে বাধ্য করছেন। তবে ওই যে সেঞ্চুরি মিসের আক্ষেপের দিনে বাংলাদেশের বাকিদের ব্যাটিং ব্যর্থতাও নিশ্চয়ই বড় করে ভাবাবে আপনাকে। আর বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে কিনা তার জন্য অবশ্য ম্যাচ শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশ অলরেডি এই সিরিজটাতে 2-0 ব্যবধানে হেরে বসে আছে। দেখা যাক বাংলাদেশ অন্তত শেষ ম্যাচটা জিতে তানজিদ তামিমের এই ইনিংসের গুরুত্বটা রাখতে পারে কিনা। আপনি তানজিদের ইনিংস কেমন উপভোগ করছেন, কিংবা বাকি ব্যাটারদের ব্যাটিংয়ে কতখানি হতাশ হয়েছেন, সেসব মন্তব্য জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা সবসময় আপনার জন্য খোলাই থাকে। রিফাত ইমিন, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.